815 নম্বর প্লট। এই প্লটের যখন ওনারশিপ রেকর্ড বানাবো দেন হিস্সাটা আসবে, সবার নাম লিখবো, মালিকদের নাম, ছেলে মেয়ে যারা যা আছেন। আমাদের পারিবারিক যে মুসলিম পারিবারিক হিস্সা হলো 1 ভাই সমান সমান 2 বোন। তো আমরা সেই হিস্সা কে কতটুকু মালিক। এখন এই খতিয়ানে কতগুলো দাগ দেখেন, 233 দাগ, তার সাবেক দাগ হলো, সাবেক দাগ মানে সাবেক জরি। এটা যদি আরএস হয় তার সাবেক এসে বা সিএস, বিভিন্ন জায়গায় বিভিন্ন, আপনার এলাকায় যেটা যা সেটাই। এখন এর সাবেক দাগে, এর সাবেক দাগে, এর সাবেক দাগে এই প্লটের মোট জমি, এই জমির শ্রেণী হলো টাঙ্গা শ্রেণী। টাঙ্গা নাম শুনছেন, একটু উঁচু ল্যান্ড, টাঙ্গা শ্রেণী। ওই প্লটে মোট জমি 1800 থেকে 500 হিস্সায় 9 হলো এই 4 জন মালিক। স্যার এটা স্যার খতিয়ান স্যার কতদিন পর পর করা হয় স্যার? এটা জরিপ তো পিরিয়ডিক জরিপ বলা আছে, 15 বছর অন্তত করা, 40-50 বছরও পারি। এই 74 থেকে 84 সালে আমরা মুন্সিগঞ্জ বা বৃহত্তর ঢাকা জরিপ করেছি, তারপরে আমরা শুধু সাভার শুরু করতে পেরেছি, আর করতে পারিনি, জলবল নাই একটু। আরএস এবং সিআরএস এর কথা বলবেন, এটা কি একটু শর্ট করে এক্সপ্লেইন করুন। আচ্ছা স্যার আরএস সিআরএস আবার বিআরএস কেউ কিছু বলেনি না, আমরা একটু তাহলে হ্যাঁ জি এদিকে যাই। বিআরএস জমি তাহলে হিস্টোরিতে যাই। হ্যাঁ, ব্রিটিশ আমলে আমরা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1888 মাধ্যমে জরিপ শুরু করে, ক্যাডাস্ট্রাল সার্ভে। সেই ক্যাডাস্ট্রাল সার্ভে শুরু হয়েছে রামুর থেকে, প্রথম কক্সবাজার রামু দিয়ে স্টার্ট হয়েছে, 1940 সালে দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে। সেই জরিপ তখন জমিদাররা মালিক ছিল, সকল জমির মালিক জমিদাররা ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে জমিদাররা মালিক। আর আপনার আমার দাদা বা দাদার ভাইরা তারা ছিল রায়, প্রজা। হ্যাঁ, প্রজা। তো মালিক ছিল জমিদার, প্রজা হলো আমাদের দাদারা। এখন খাজনা শর্তে আমরা, যিনি ভোগ দখল করেছেন, যিনি জঙ্গল সাফ করেছেন, তিনি প্রজা হয়েছেন ওই জমি। তখন সব বেশিরভাগই জঙ্গল ছিল, পূর্ব পাকিস্তান আমাদের সাতক্ষীরা টাতক্ষীরা খুলনা টুলনা সব জঙ্গলই ছিল। যিনি জঙ্গল সাফ করেছেন তিনি ফসল ফলিয়েছেন, মালিক দ্যাট মিন্স প্রজা হয়েছেন। আর নির্দিষ্ট বছরে উনি ওই ফসলের বিনিময়ে খাজনা দিতেন। এখন যখন এই প্রজা বিদ্রোহ বিভিন্ন হয়েছে, আপনারা জানেন, নীল দর্পণ দেখছেন, তো প্রজা বিদ্রোহের কারণে, নীল চাষ বা এইসব কারণে যে বিদ্রোহ হলো, বিদ্রোহের কারণে সরকার আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে, মানে ইংরেজ থেকে স্বাধীন হয়ে যাওয়ার পরে জমিদারি বিলোপ করলো 1950 সালে স্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট দিয়ে। যে জমিদারি অধিগ্রহণ কি হলো, সেখানে সম্পত্তি, জমিদারের সম্পত্তি 3 ভাগে ভাগ হয়ে গেল। একে বলে এসে, এসে জরিপ বলে, ঘরে বসে হয়েছে স্টেট অ্যাকুইজিশন, জমিদারি অধিগ্রহণ। জমিদারকে বলা হলো তুমি 300 বিঘা চয়েস দিতে পারবা, তার 26,000-30,000 বিঘা সম্পত্তি, তাকে চয়েস দিতে বলা হলো 300 বিঘা। আর চয়েস দিতে পারবা না, চয়েস তুমি যা খুশি দিবা, কিন্তু খাল, নদী এবং খেলার মাঠ, স্কুল, কাছারি, বাজার এগুলো চয়েস দিতে পারবে না। তাহলে যেগুলো চয়েস সে দিতে পারবে না সেগুলো 1 নম্বর খতিয়ান, খাস খতিয়ান হবে। আর চয়েস দিল 300 বিঘা, বাকি সম্পত্তি ওই যে প্রজাদের যে পক্তনি দিয়েছিল যে তুমি চাষ করবা, এর খাজনা দিবা, সবার একটা করে পক্তনি দেওয়া ছিল। এই পক্তনি যারা যা তাদের নামে সিএসএ যারা রায়ত ছিল, ওরা মালিক হয়ে বসল, ওদের নাম তখন মালিক হয়ে গেল। প্রজার থেকে মালিক শিফট করলো। অ্যাকুইজিশনের সব শর্ত হলো যিনি অ্যাকুইজিশন করবেন তিনি ক্ষতিপূরণ দিবেন। কিন্তু এই ক্ষেত্রে কোন প্রজা, আপনার আমার দাদারা 10টা টাকাও কিন্তু দেয়নি, কিন্তু মালিক হয়ে বসছি। সরকার দিয়েছে ক্ষতিপূরণটা জমিদারদের। জমিদারদের 30,000-40,000 বিঘা জমি যে সরকার অ্যাকুইজিশন দিল, সরকার দিল জমিদারদের ক্ষতিপূরণ আমাদের দাদা বা দাদার ভাইদের পক্ষ থেকে, বোনদের পক্ষ থেকে। এবং দাদা দাদার ভাইরা তারা
কি হয়ে গেল, মালিক হয়ে গেল। শর্ত কি, খাজনা নিবে সরকার, এই জমির মালিকানা। এরপরে হাত বদল হয়ে আমরা বংশ পরম্পরা আমরা ওয়ারিশ সূত্রে ভোগ করছি, প্লাস জমি ক্রয় বিক্রয় করে আমাদের নামে জমি মিউটেশন করতেছি। তাহলে আমরা যখন জরিপ যাই তখন সবার আগে ক্যাটাস্ট্রাল সার্ভে, প্লট টু প্লট সার্ভে করি। করার পরে প্রত্যেকটা পার্সেল গিয়ে এই পার্সেলের খানা বলি। খানা মানে এদিকে যদি টাইলস, এই যে টাইলস এটাই ম্যাপ যদি ধরেন, তাহলে ওই প্লটটা কে ভোগ করেন ওর একটা প্লট নাম্বার দিলাম। এই প্লটটা জমি শ্রেণী কি, যদি এই বিআইএম কমপ্লেক্স যদি ধরেন তাহলে জমি শ্রেণী ভিডি শ্রেণী, একেবারে কি বলবো যে আবাসিক শ্রেণী।